ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। হফম্যান কোডিং এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখব যে কিভাবে হফম্যান কোড ইউজ করে আমরা আসলে ট্রেডিশনাল অ্যাসকি অথবা ফিক্স কোডের থেকে কম নাম্বার অফ বিট ইউজ করে কোনো একটা ডেটাকে ট্রান্সফার করতে পারি। তাহলে আপনারা যদি হফম্যান কোডিং এর প্রথম ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমাদের হফম্যান কোডিং এর প্রথম ভিডিওটা দেখে আসেন। ওখানে আমরা হফম্যান কোডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা হফম্যান কোডিং এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখেন, অ্যাজিউম দ্যাট এ কমিউনিকেশন স্যাটেলাইট সেন্ড ডেটা টু এ গ্রাউন্ড স্টেশন ইউজিং দ্য এইট ডিফারেন্ট সিম্বল। তাহলে এখানে আটটা সিম্বলের কথা বলা আছে, A to H, এবং এই সিম্বলগুলো ইউজ করে কি করে ডেটা ট্রান্সফার করব আমরা। সেক্ষেত্রে প্রত্যেকটা সিম্বলের রেসপেক্টে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাদের যে মেসেজগুলো আমরা সেন্ড করব সেই মেসেজের ভিতরে ABCDEFGH, এই যে আমাদের সিম্বলগুলো, এগুলো আসলে কতবার করে আছে তার টোটাল নাম্বারটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসাবে এখানে একটা চার্টে দিয়ে দিছি। তাহলে এই সিম্বল এবং ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা কি করব, প্রথমেই দেখো আমাদের 1 নম্বর প্রবলেমে বলা আছে কনস্ট্রাক্ট এ হফম্যান ট্রি, যে আমরা প্রথমে একটা ট্রি ডিজাইন করব, হফম্যান ট্রি, এবং দেন ওই ট্রি থেকে আমরা আসলে হফম্যান কোডটাকে জেনারেট করব। প্রত্যেকটা সিম্বলের জন্য আমাদের আসলে কোডটা কি হবে। চলুন আমরা প্রথমে তাহলে ট্রিটা ডিজাইন করি। হফম্যান ট্রি ডিজাইন করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কি করতে হয়। আমাদের যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলোকে আমাকে আসলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয়। ওকে, ফ্রিকোয়েন্সি টেবিলটাকে আমরা নতুন একটা পেজে নিয়ে আসলাম। এখন আমরা ফ্রিকোয়েন্সি টেবিলের রেসপেক্টে আমাদের হফম্যান ট্রিটা ডিজাইন করব। সেক্ষেত্রে হফম্যান ট্রি ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমেই ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দেন আমাদের স্টার্ট করব কাজ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 5। তাহলে আমি জাস্ট এখানে লিখে নিচ্ছি যে আমাদের সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি 5। 5-এর পরে ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি 10। তাহলে নেক্সট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 10। এরপরে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 5 কার জন্য ছিল সেটা যদি আমরা লিখে দিতে চাই, যে 5 ছিল আমাদের, 5 যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেটা হচ্ছে আমাদের ছিল জি এর জন্য। তাহলে 5 হচ্ছে জি কে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সিমিলারলি 10 যে ফ্রিকোয়েন্সিটা আমাদের ছিল এটা হচ্ছে আমাদের আমাদের এফ এর জন্য, দ্যাট ইজ এফ কে রিপ্রেজেন্ট করে। সিমিলার ওয়েতে আমরা 10-এর পরে দেখতে পাচ্ছি 12, দ্যাট ইজ এইচ এর জন্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরবর্তীটা হচ্ছে আমাদের 12, এবং এটা হচ্ছে এইচ কে রিপ্রেজেন্ট করতেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 12-এর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 15, যেটা এ কে রিপ্রেজেন্ট করে। নেক্সট হচ্ছে আমাদের 15, এবং সেটা রিপ্রেজেন্ট করে এ কে। 15-এর পরে আমরা পাচ্ছি 17, যেটা রিপ্রেজেন্ট করতেছে ডি কে। তাহলে 15-এর পরে আমরা 17 পাচ্ছি, এবং সেটা ডি কে রিপ্রেজেন্ট করতেছে। 17-এর পরে আমরা পাচ্ছি হচ্ছে আসলে আমাদের লিস্টে দ্যাট ইজ 20, সি কে রিপ্রেজেন্ট করে। 20 দ্যাট রিপ্রেজেন্ট সিম্বল সি। 20-র পরে আমরা পাচ্ছি 22, দ্যাট ইজ ই রিপ্রেজেন্ট করতেছে। 22 রিপ্রেজেন্ট সিম্বল ই। অ্যান্ড আমরা 22 এর পরে পাচ্ছি হচ্ছে 25, হ্যাঁ, রিপ্রেজেন্ট করতেছে বি কে। তাহলে আমরা পাচ্ছি 25, এবং এটা আসলে রিপ্রেজেন্ট করে বি কে। তাহলে আমরা মেবি আমাদের সমস্ত সিম্বল লিখে ফেলছি, 1 2 3 4 5 6 7 8, আমাদের 8টা সিম্বল ছিল, 8টা সিম্বলের আমরা ইনফরমেশনটা লিখে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যে হফম্যান ট্রির ক্ষেত্রে রুল ছিল যে আমরা আসলে মিনিমাম ফ্রিকোয়েন্সির দুইটাকে নিয়ে একটা ট্রি মেক করব। তাহলে আমাদের যদি প্রথম স্টেপে আমরা দেখি যে আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি এখানে আছে 5 এবং 10, তাহলে 5 এবং 10-কে নিয়ে আমরা একটা ট্রি মেক করব। তাহলে আমরা একটা ট্রি মেক করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট আমরা ট্রির জন্য জাস্ট কি করি, 5-এর জন্য একটা নোড এবং 10-এর জন্য একটা নোড নিয়ে আমরা কি করব, একটা ট্রি মেক করব। তাহলে আমি যদি এখান থেকেও বলতে চাই এরকম যে 5 হচ্ছে এটা আমার 5, এটা হচ্ছে আমার 10, এই দুইটা হচ্ছে আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এই দুইটাকে আমরা কি করব, কম্বাইন করে একটা ট্রি তৈরি করব। তাহলে এখানে আমাদের ট্রিটার রুট পাবো, যার দুইটা চাইল্ড, একটা হচ্ছে 5, একটা 10। তাহলে 5 এবং 10-এর যোগফল হচ্ছে আমাদের 15। তাহলে আমরা এখানে পাচ্ছি আসলে 15। তাহলে আমাদের ফার্স্ট ট্রিটা তৈরি হয়ে গেছে প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হবে, এর পরবর্তীতে আমাকে আবার সব থেকে মিনিমাম দুইটাকে সার্চ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করি, আমাদের কিন্তু আসলে
দুইটাকে কম্বাইন করে পেলাম 15, এরপরে আছে আমাদের 12, এরপরে আবার 15, 17, তার মানে আমাদের কি হবে, এই 12টাকে আমাদের কি করতে হবে, আমাদের লেফটে নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তী আইটারেশনে আমরা 12টাকে লেফটে নিয়ে যাব। তাহলে আমরা যদি পরবর্তী আইটারেশন বলতে চাই, যেটা আমাদের ফার্স্ট আইটারেশন, এটা আমাদের হচ্ছে ফার্স্ট আইটারেশন, আমাদের এটা ফার্স্ট আইটারেশন হয়ে গেল। আইটারেশন নাম্বার 1, মানে ট্রির প্রথম স্টেপে আমরা এটা করলাম। তো হচ্ছে 1 নাম্বার স্টেপে এটা করলাম। তাহলে 2 নাম্বার স্টেপে যেটা আমরা করব, সেখানে কি হবে, সেখানে আসলে আমাদের এই জিনিসগুলোকে একটু আমরা অ্যারেঞ্জ করে নিতে হবে। যে আমাদের প্রথমেই আসবে আসলে, তাহলে এই অংশটুকু আমরা একটু জাস্ট এখান থেকেই কপি করে নিতে পারি। যদিও আমাদের এটা ঠিক থাকবে, এটুকু ঠিক থাকবে, এটুকু আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আবার ঢেকে পড়তেছে বাকি অংশটুকু। আচ্ছা, আমরা লিখে নিই। তাহলে সেকেন্ড স্টেপে আমাদের যেটা হবে, সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে 12টা আসবে। তাহলে আমরা এখানে আবার লিখে নিচ্ছি যে আমাদের প্রথমেই আসবে হচ্ছে এখন 12। প্রথমে আসবে আমাদের 12, যেটা রিপ্রেজেন্ট করে আমাদের কাকে, এইচ কে। এরপরে আসবে আমাদের 15, এটা তাই 15 এটা আছে আমাদের। 15 আরেকটা আমাদের এখানে যদিও আছে, তাহলে আমরা যে কোনো একটা 15কে নিতে পারি। তাহলে আমাদের ধরেন এই 15টাকে নিব, যেটা আমরা অলরেডি মেক করছি দুইটা নোটকে দিয়ে। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি নিতে চাই, তাহলে এই অংশটুকু আমরা জাস্ট এখান থেকে একটু কপি করেই নিয়ে যাই। এখান থেকে এই অংশটুকু কপি করে নিয়ে যাই আমরা পরে। এরপরে আসবে এটা। এরপরে বাকি যেগুলো থাকবে আমাদের, এর বাকি ব্যাগগুলো যেগুলো ছিল, মানে হচ্ছে 15, 17, 20, 22, 25, এগুলো আসলে আসলে সেমই থাকবে, এখানে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু মিনিমাম দুইটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এখন এই দুইটাকে মিলে আমার কি করতে হবে, আর একটা ট্রি মেক করতে হবে। তার মানে এখান থেকে আমাদের এই 12 হচ্ছে একটা নোট, আর তার সাথে হচ্ছে 15 একটা, তাহলে 12 এবং 15 এই দুইটাকে কম্বাইন করে আমরা নতুন একটা ট্রি তৈরি করবো। তাহলে এইটা এবং এই যে এটা, এই দুইটাকে কম্বাইন করে আমরা পাচ্ছি এখানে একটা নতুন নোট। এবং সেটার আমাদের লিখবো কত, এখানে আমাদের একটা আছে 12, একটা 15, তাহলে 12 + 15 করলে আমরা পাচ্ছি হচ্ছে 27। তার মানে এটা হচ্ছে 27। 27 পেয়ে গেলাম আমরা। 27 পাওয়ার পরে আমাদের সেকেন্ড স্টেপটা শেষ। পরবর্তী স্টেপে যখন বা থার্ড স্টেপে যখন করব, আমরা পরবর্তী স্টেপ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি উপরের দিকে করি, যেহেতু জায়গা আছে এখানে, পরবর্তী স্টেপ ধরেন আমরা এখান থেকে করব। পরবর্তী স্টেপে আমাদের কাজ হচ্ছে আমাদের সর্টিংটা আবার করতে হবে। দেখেন আমাদের এখন মিনিমাম কি পাচ্ছি, আসলে মিনিমাম আমরা পাচ্ছি, আমাদের কি আছে এখানে আছে 15 এবং 17। 15, 17, 20, 22, 25, এগুলো সবই কিন্তু আসলে কি হচ্ছে, আমাদের এই 27-এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই সবগুলাই কিন্তু আমরা এখন উপরে পেয়ে যাব। তাহলে আমরা যদি একটু লিখে নিতে চাই যে আমরা এখন এই 12টা অলরেডি আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের এখানে 15 থেকে বাকি আছে। তাহলে আমরা 15 থেকে যদি এখানে লিখি, তাহলে আমাদের সব থেকে মিনিমাম এখন হচ্ছে আসলে 15 এবং 17, তাই না? 15 এবং 17, তাহলে আমরা 15টাকে নিলাম। 15 সেটা কার জন্য ছিল, এর জন্য। এবং তারপরে আমাদের ছিল 17। 17 সেটা ছিল আমাদের ডি এর জন্য। এরপরে ছিল 20। 20 ছিল আমাদের সি এর জন্য। 20-র পরে আমরা ছিলাম 22-তে, সেটা ছিল ই এর জন্য। এবং লাস্ট হচ্ছে আমাদের 25 ছিল, 25 যেটা হচ্ছে আমাদের বি এর জন্য। এখন এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই ট্রিটা আসবে, যেটা আমাদের 27 আসছে, তাই না, নোড ভ্যালুতে। তাহলে আমরা এইটাকেও একটু কপি করে নিয়ে যাই আগের মতোই। তাহলে আমরা এই অংশটুকুকেও সিমিলার আগের মতোই এটাকে আমরা কপি করি, এই অংশটুকু কপি করে আমরা এখানে দিই। এটা হচ্ছে আসলে আমাদের এর পরে আসবে, 25-এর পরে এই অংশটুকু পাবো, যেহেতু এটা 25-এর থেকে বড় হয়ে গেছে আমাদের নোট। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার
অ্যাসেন্ডিং অর্ডারের অপশন। এখন আমাকে কি করতে হবে, মিনিমাম দুইটাকে নিতে হবে। তাহলে মিনিমাম দুইটা এখন কোথায়, 15 এবং 17। তাহলে 15 এবং 17কে আমরা এখন মার্ক করি। তাহলে 15 একটা হচ্ছে আমাদের নোট, আর 17 একটা নোট। তাহলে 15 এবং 17কে দুইটাকে মার্জ করে আমরা যে নোটটা পাবো, নিউ নোট, সেটার ভ্যালু হবে কত, 32। তাহলে আমরা এখানে পাচ্ছি 32। এটা তাহলে আমাদের 3 নাম্বার স্টেপে এই কাজটা করলাম, 3 নাম্বার আইটারেশনে। এরপরে আমাদের 4 নাম্বার ইটারেশন করতে হবে। 4 নাম্বার ইটারেশন করলে দেখবে আমাদের ভ্যালুগুলো কি আসছে। আসলে ভ্যালুগুলো কিন্তু আমাদের আবার সেই অ্যাসেন্ডিং করতে হবে। সব থেকে মিনিমাম এখন 20, তারপরে 22, তারপরে 25, এরপরে 27, দেন হচ্ছে আমাদের 32। তার মানে এই অংশটুকু আমাদের আসলে চেঞ্জ হচ্ছে না। এই অংশটুকু আমরা তাহলে কপি নেই, এই অংশটুকু আমরা কপি নিয়ে নেই। কপি নিয়ে নিলাম এটা। আমরা একটু নিচে যাই, যেহেতু আমাদের এখানে স্পেস নাই। আমরা এখানে এটাকে পেস্ট করলাম। তাহলে এরপরে বাকি থাকে কোনটা আমাদের, 32 এর এটা বাকি থাকে। 32টাকেও আমরা নিয়ে নেই কম, এটাকে আমরা নিয়ে নিচ্ছি। এটাকেও আমরা কপি নিয়ে জাস্ট আমাদের এখানে রেখে দিই, তাহলে আমাদের আসলে ড্র করতে হচ্ছে না। তাহলে এটাকে আমরা নিয়ে আসলাম এখানে। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার অবস্থা। তাহলে আমরা এখন এখন যে আইটারেশনটা করব সেটা হচ্ছে আমাদের থার্ড পর্যন্ত করেছিলাম, দ্যাট ইজ আমাদের ফোর্থ আইটারেশন, মানে ফোর্থ স্টেপে, যখন টেবিল তৈরি করার ফোর্থ স্টেপে আমরা কি করতেছি, 4 নাম্বার স্টেপে সেটা দেখতেছি। তাহলে এখন মিনিমাম আমরা দেখতে পাচ্ছি 20 এবং 22। তার মানে 20 এবং 22 দুইটাকে আমরা কম্বাইন করব। তাহলে 20টাকে আমরা ধরলাম, অ্যাজ ওয়েল অ্যাজ 22টাকে ধরলাম, এবং দুইটাকে কম্বাইন করে আমরা পেলাম হচ্ছে 20 করলে আমরা পাচ্ছি 42। তাহলে এখানে পাচ্ছি আমরা 42। 42। ওকে। তাহলে নেক্সট লেভেলের কাজকে আমাদের আবার অ্যাসেন্ডিং করতে হবে। তাহলে অ্যাসেন্ডিং করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে অ্যাসেন্ডিং করলে কি আসবে, 25, 27, 32, দেন 42 আবার লাস্টে চলে যাবে। তাহলে এই অংশটুকু আমরা সেম পাচ্ছি। তাহলে এটাকে আমরা নিয়ে নিতে পারি। এইটুকু যেহেতু আমাদের ইনটেক থাকতেছে, এইটুকু আমরা কপি নিয়ে নেই। কপি হয় না মেবি, আবার ট্রাই করি। এটা কপি করলাম এবং এটাকে আমরা এখানে লাস্টে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার ভিউ, যেটা আমরা বলতে পারি আমাদের 5 নাম্বার আইটারেশনে আমরা 5 নাম্বার স্টেপে আমরা এটা পাবো, এই অবস্থাটা পাবো। 4 নাম্বার ছিল, 5 নাম্বারে পাবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 25 এবং 27। 25 এবং 27 এই দুইটাকে মিক্স করে আমার কি করতে হবে, একটা নতুন নোট তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এখানেই করতে চাই, তাহলে 25কে আমরা মার্ক করি, 25 হচ্ছে এটা, অ্যান্ড 27 এটা। এই দুইটাকে মিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখানে নতুন একটা নোট নেই আমরা। তাহলে 25-এর সাথে 27 করলে আমরা পাচ্ছি 52। তাহলে এখানে আমরা পাচ্ছি 52। হ্যাঁ, নেক্সট স্টেপে আমরা যখন যাব তখন আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে আমাদের কি হচ্ছে, সব থেকে মিনিমাম হচ্ছে এই দুইটা, 32, 42, লাস্ট হচ্ছে 52। তাহলে আমরা ওটা নিয়ে আসি আগের মতোই, সেম প্রসেস। তাহলে আমরা এটাকে আবার এখান থেকে নিয়ে আসতেছি। আর আমাদের যেটা পেলাম 52, এটাকে আমরা নিয়ে যাব এখান থেকে। 52টাকেও আমরা নিয়ে গেলাম এখানে। নেক্সট আমাদের, তাহলে আমরা এটা স্টেপ করতেছি কত, 6 নাম্বার স্টেপে আমরা এটা কাজটা করতেছি। 6 নাম্বার স্টেপে তাহলে ট্রি তৈরি করার সময় আমাদের এক একটা স্টেপে আসলে ট্রিটাকে বানানোর পর আমাকে দেখতে হবে যে আমাদের অর্ডারটা আসলে ঠিক আছে কিনা। প্রত্যেকবারই আমাকে অ্যাসেন্ডিং অর্ডার করে দেন আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তাহলে আমরা এখন অ্যাসেন্ডিং করার পর দেখতে পাচ্ছি প্রথমে আছে 32 এবং 42, এই দুটাকে এখন আমরা কম্বাইন করবো। তাহলে 32 এর সাথে 42কে কম্বাইন করে আমরা নতুন একটা রুট পাবো। সেটার ভ্যালু কত হবে আমাদের, 224, এন হচ্ছে 437, 74 নামে একটা ভ্যালু পাচ্ছি আমি। 74 পাচ্ছি, আর এখানে আমাদের 52 আছে। তাহলে নেক্সট স্টেপে আমরা আবার আমাদের একই কাজ করবো, এটাকে অ্যাসেন্ডিং করে নিব। তাহলে সব থেকে ছোট হচ্ছে 52, তাহলে 52 এর থ্রিটা চলে আসবে এই পাশে। তাহলে আমি 52 এর থ্রিটাকে আবার নিয়ে আসি সিলেক্ট করে, কপি করে আমরা এখানে নিয়ে আসবো প্রথমে বাম সাইডে। 52 এর থ্রিটা হবে এখানে, একটু বড় করে দিতে পারি আমরা চাইলে।
এরপরে আসবো আমাদের 74 এর ট্রিটাকেও আমরা সিমিলার ওয়েতে নিয়ে আসবো। তাহলে এটাকেও আমরা জাস্ট কপি করে এখানে নিয়ে আসি। তাহলে আমরা দুইটা ট্রিকে অ্যাসেন্ডিং করে ফেললাম। অ্যাসেন্ডিং করার পর এখন আমাদের এটা হচ্ছে স্টেপ 7, তাহলে আমরা এটাকে লিখেও দিই আপনাদের সুবিধার জন্য, এটা স্টেপ 7 বা স্টেপ 7 নম্বর স্টেপ আমরা এই কাজটা করতেছি। এখন 52 এবং 74 এই দুইটাকে মিলে আমাদের নতুন একটা রুট ক্রিয়েট হবে, তার মানে এটা থেকে আমরা একটা নিয়ে গেলাম অপশন, এটা থেকে আমরা একটা নিয়ে গেলাম এবং এইখানে আমাদের নিউ নোটটাকে রেডি করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের 4 + 2 6 আসবে এখানে, আর 7 + 5 দ্যাট ইজ 12। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ট্রি। তাহলে আমরা আসলে হফম্যান ট্রিটা ডিজাইন করে ফেললাম। হফম্যান ট্রি ডিজাইন করার পরে সেকেন্ড যেই কাজটা আমাদের বলা ছিল, তাহলে আমাদের হফম্যান ট্রি ডিজাইন করতে বলছে 1 নম্বর স্টেপে, কনস্ট্রাক্ট দ্য হফম্যান ট্রি ফর দ্য অ্যাবভ সিম্বল। তাহলে আমরা একটা হফম্যান ট্রি ডিজাইন করলাম। এখন আমাকে জেনারেট দ্য হফম্যান কোড ফর ইট সিম্বল। এখন প্রত্যেকটা সিম্বলের জন্য হফম্যান কোডটা কি হবে সেটা আমাকে জেনারেট করতে হবে। ওকে, তা চলুন আমরা কোডটাকেও জেনারেট করে ফেলি। তাহলে হপম্যান কোডিং এর ক্ষেত্রে আমার রুল ছিল যে আমাদের আসলে রুট থেকে শুরু করব, রুট থেকে শুরু করে আমরা বাম সাইডে আমরা 0 বসাবো এবং ডান সাইডে আমরা 1 বসাবো। তাহলে বামে 0 ডানে 1, এই প্রসেস যদি আমরা ফলো করি তাহলে আমার রুট হচ্ছে 126। 126 এর বাম দিকে আমরা 0 বসাবো। তাহলে আমি একটু ডিফারেন্ট কালি ইউজ করি যাতে আমাদের ব্যাপারটা ইজি থাকে। তাহলে এখানে আমরা বাম দিকে 0 বসালাম রুটের, আর রুটের ডান দিকে আমরা বসালাম 1। আবার দেখতে পাচ্ছি 52 এটা একটা রুট, তাহলে এর বাম দিক হচ্ছে আমাদের এই পাশটা, তাহলে এখানে বসাবো 0, আর এই পাশে বসাবো আমরা 1। সিমিলারলি 27 যদি রুট কনসিডার করি সেক্ষেত্রে 27 এর বাম সাইড মানে এটা হচ্ছে আমাদের 0 এবং ডান সাইড হচ্ছে 1। 15 যদি রুট হয় সেক্ষেত্রে 15 এর বাম সাইড হচ্ছে 0 অ্যান্ড 15 এর ডান সাইড হচ্ছে 1। সিমিলারলি 74 যখন রুট, তাহলে 74 এর বাম সাইড দ্যাট ইজ 0, এটা এটা হচ্ছে 1। 32 এর রেসপেক্টে বাম হচ্ছে 0 এটা, আর 32 এর ডান দিকে হচ্ছে 1। 42 এর রেসপেক্টে বাম দিকে 0 অ্যান্ড ডান দিকে 1। তাহলে আমরা কিন্তু আসলে আমাদের আহ, মানে আমাদের কোডের জন্য ইনফরমেশন গুলো দিয়ে দিছি। এখন আমাদের যেটা হচ্ছে যে আমরা আসলে এখন কোডটা লিখতে চাই যে আসলে কোড কি পেলাম আমরা। আমি যদি একটু পাশে সামারি করে লিখে দিতে চাই যে আমরা আসলে কোড কি পেলাম। তাহলে আমি যদি প্রথমে সিরিয়ালি ফলো করি যে আমাদের প্রথম ছিল এ, এর জন্য তাহলে কোডটা কি হবে আমরা যদি একটু দেখি। এ সমান সমান আমাদের কোড হবে, এ কোনটা আছে আমাদের একটু দেখি, এ হচ্ছে এই যে এটা 15। তাহলে এতে আসতে গেলে রুট থেকে আমাদের কি লাগে, প্রথমে 1 দেন 0 0, তার মানে এর জন্য আমরা কোড পাচ্ছি 1 0 0। সিমিলারলি বি এর জন্য আমরা কি কোড পাবো, বি হচ্ছে আমাদের এই যে পাশে বি, বি এর জন্য কোড পাচ্ছি আমরা আসলে 0 0, তার মানে বি এর কোড হচ্ছে 0 0। সিমিলারলি সি এর জন্য কোড আমরা দেখি, সি এর জন্য কোড কত আছে আমাদের, সি এর জন্য কোড আছে, সি হচ্ছে এই যে এটা 20। তাহলে সি এর জন্য কোড আমরা পাচ্ছি 1 1 0, তাহলে সি হচ্ছে 1 1 0। সিমিলারলি ডি এর জন্য কোড আমাদের হবে, ডি এর জন্য কোড হবে এটা, ডি এর জন্য কোড হচ্ছে তার মানে 1 দেন হচ্ছে 0 1 1 0 1, 1 0 1 হচ্ছে আমাদের ডি এর কোড। এরপর আমরা ই এর জন্য যখন কোড বের করব, ই এর কোড আমরা পাবো, ই হচ্ছে এই পাশে, তার মানে 1 1 1, ই এর কোড হচ্ছে 1 1 1। ই এর পরে এফ, এফ এর জন্য কোড আমরা পাচ্ছি এদিকে, প্রথমে 0 দেন 1 1 1, তার মানে হচ্ছে 0 1 1 1, এটা হচ্ছে এফ এর কোড। জি এর কোড হচ্ছে আমাদের, জি এর কোড হচ্ছে এদিকে জি আছে, তার মানে প্রথমে 0 দেন 1 1 0, তার মানে জি এর কোড হচ্ছে 0 1 1 0। আর লাস্টে আমরা এইচ এর জন্য যদি কোড দেখি, এইচ এর কোড হচ্ছে আমাদের এখানে, এইচ এর কোড হচ্ছে আমাদের প্রথমে 0 1 0, তাহলে এইচ এর কোড হচ্ছে 0 1 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ভেরিয়েবল লেন্থ এর কোড পাচ্ছি, ফিক্স কোনো লেন্থ না, কোথাও লাগতেছে 3টা, কোথাও 2টা, আবার কোথাও 4টা। তাহলে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে বি এর ক্ষেত্রে 25, আর এই বি এর ক্ষেত্রেই কিন্তু আমাদের কোডটা সব থেকে কম লাগতেছে, তার মানে যেটার ফ্রিকোয়েন্সি যত বেশি ওটার কোড আসলে তত কম লাগবে। একইভাবে আমরা যদি দেখি এফ এবং জি এর জন্য আমাদের 4 বিট করে লাগতেছে, বাট এফ এবং জি এর যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখি, এফ এবং জি এর ফ্রিকোয়েন্সি মানে 5 এবং 10, মানে সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি, সেই ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি লাগছে। তার মানে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, সেভ হচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা আসলে প্রত্যেকটা সিম্বলের জন্য ফ্রিকোয়েন্সি কতটা বের করলাম। এখন আমাদের যেটা আমরা করতে পারি এখানে যে আসলে
এর জন্য তাহলে আসলে টোটাল কতটুকু লাগতেছে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি বের করে ফেললাম যে এর জন্য লাগে আসলে আমাদের 100। এখন আমি যদি টোটাল এর জন্য কত লাগে সেটা বের করতে চাই, তাহলে মানে এখানে আমরা বলতে পারি কিরকম। আমরা যদি এখানে বলি, তাহলে নর্মালি দেখেন এর জন্য লাগতেছে কত, তাহলে এর জন্য টোটাল কত লাগতেছে, তার মানে আমরা যদি বলি এরকম টোটাল নাম্বার অফ বিট, টোটাল বিট রিকোয়ার, বিট রিকোয়ার, টোটাল বিট রিকোয়ার আমরা প্রথমে এর জন্য যদি ক্যালকুলেট করি, এর ভিতরে আমাদের দেখতে পাচ্ছি এখানে 3 বিট লাগতেছে, বাট এ আসলে কয়টা আছে আমাদের টোটাল, এ আছে টোটাল 15টা, তার মানে আমাদের তিন, আমরা যদি 15 দিয়ে মাল্টিপল করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 45টা লাগবে বিট আমাদের এ ট্রান্সফার করার জন্য। সিমিলারলি বি এর জন্য বের করে ফেলি, বি এর জন্য, বি এর আসলে আমাদের কত আছে, বি এর আছে দুইটা, মানে বি এর জন্য কোড লাগবে 2 বিটের, সেক্ষেত্রে আমরা বি কতগুলো আছে, বি আছে আমাদের 25টা, তার মানে 25টা যদি বি থাকে, 25 × 2 50 বিট লাগতেছে আমাদের বি ট্রান্সফার করার জন্য। সি এর জন্য সিমিলার হইতে বের করি, সি হচ্ছে আমাদের কোড হচ্ছে 10110, তার মানে এখানে 3 বিটের কোড, 3 বিট মাল্টিপল করব আমরা হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে 00 না লিখে 2 বিট, 2 × 25, দ্যাট ইজ 50। সি এর ক্ষেত্রে 3 আমাদের সি এর নাম্বার অফ কোড কত, 20, 3 × 20, দ্যাট ইজ আমরা এখানে পাচ্ছি 60 বিট। সিমিলার ওয়েতে ডি এর জন্য চেক করি, ডি এর জন্য আমাদের লাগছে 3 বিট, 3 × ডি এর জন্য কত ছিল, 17, তাহলে আমাদের কত পাচ্ছে এখানে, তাহলে 17 × 3, তাহলে হচ্ছে আমাদের 51। নেক্সট হচ্ছে ডি এর পরে ই তে আসবে, ই এর ক্ষেত্রে কি আছে, ই তে আছে আমাদের হচ্ছে কত বিট, 3 বিট, এটাও 3 বিট, এবং এখানে আমাদের কত গুলো আছে, 22 আছে, তার মানে 22 × 3 করলে আমরা পাচ্ছি 66। নেক্সট আমরা পাচ্ছি এফ এর জন্য, এফ এর ক্ষেত্রে আমাদের কত আছে, এফ এর ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে 4 বিট, তাহলে 4 বিট, বাট এখানে আমাদের আসলে ফ্রিকোয়েন্সি কত ছিল এফ এর ক্ষেত্রে 10, তাহলে 4 × 10 এখানে আমরা পাচ্ছি 40। দেন হচ্ছে জি এর জন্য, জি এর জন্য আমরা কত পাচ্ছি, জি এর জন্য আছে হচ্ছে আমাদের, এটাও 4 বিট ছিল, জি এর জন্য 4 বিট, তাহলে 4 × এখানে জি ছিল কত আমাদের, 5, তাহলে 4 × 5 এখানে আমরা পাচ্ছি 20। লাস্ট আমাদের ছিল হচ্ছে এইচ এর জন্য, এবং এইচ এ আমাদের নাম্বার অফ বিট লাগতো 3 বিট, এবং এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে আমাদের 12, তাহলে এখানে আমাদের লাগতেছে 36 বিট। তাহলে আমরা আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিম্বলের জন্য কত বিট করে লাগবে সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। এখন আমি যদি টোটাল বিটটা ক্যালকুলেট করতে চাই, টোটাল বিট ক্যালকুলেট করতে গেলে আমাদের কি করতে হবে, এই সবগুলোকে প্লাস করে যেই সামেশন মানটা সেটা বসাই দিতে হবে। তাহলে আমি যদি একটু জাস্ট ক্যালকুলেশন করি এখানে, ক্যালকুলেটর ওপেন করে জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলছি, একটু ক্যালকুলেশন করতেছি এখানে, এ এর জন্য 45 প্লাস, বি এর জন্য ছিল 50 প্লাস, সি এর জন্য ছিল 60 আমাদের, প্লাস ডি এর জন্য 51 প্লাস, ই এর জন্য 66 প্লাস, এফ এর জন্য হচ্ছে আমাদের 40, এফ এর জন্য 40 প্লাস, জি এর জন্য হচ্ছে 20 প্লাস, এন্ড এইচ এর জন্য 36। টোটাল প্লাস করলে আমরা পাচ্ছি এখানে টোটাল বিট রিকোয়ার, আমি এখানে লিখে দিতে চাই, টোটাল আমরা পাচ্ছি কত, 368, তাহলে এখানে 368 আমরা পাচ্ছি, 368, এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বিট রিকোয়ার্ড। কিসের জন্য, শুধুমাত্র আমি কোডগুলো ট্রান্সফার যখন করব তখন, বাট এখানে আসলে আমাদের হপম্যান কোডিং এর ক্ষেত্রে আমরা আরো কিছু ক্যালকুলেশনের কথা বলেছিলাম, যে আমাকে প্রথমে তো আসলে স্পেসিফিক সিম্বলগুলোর জন্য কোড ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে 368 পেলাম আমরা। সাথে সাথে আমাদের আরো দুইটা জিনিস লাগবে, এখানে হচ্ছে আমাদের যখন এ থেকে এইচ সিম্বলগুলো নিয়ে আমরা কথা বলতেছি, এ থেকে এইচ এগুলোর তো আসলে রেগুলার অ্যাসকি কোড আসলে আমাকে পাঠাইতে হবে, আদারওয়াইজ তো আমরা আসলে অ্যাসকি কোডটা যেহেতু ইউনিভার্সাল কোড, এটা আসলে সব কম্পিউটারই জানে,
বাট আমি যখন আসলে এটাকে হপম্যান করে কনভার্ট করলাম, সেক্ষেত্রে এই যে কোডটা তৈরি হলো এটা কিন্তু আসলে ফিক্স কোড না কোনো। এটা আসলে আমি যেহেতু এই সিম্বলগুলো ইউজ করছি সেক্ষেত্রে এরকম আসছে। বাট কেউ যদি সিম্বল ডিফারেন্ট চেঞ্জ করে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোড আসবে। তাহলে সেই ক্ষেত্রে আসলে আমার যে ডেস্টিনেশন মেশিন, যাকে আমি পাঠাবো, সে তো জানবে না যে আসলে আমি এ এর জন্য কোন কোড ইউজ করলাম, বি এর জন্য কোন কোড ইউজ করলাম। সেই ক্ষেত্রে তাকে শুধুমাত্র যদি আমি 368 বিট ট্রান্সফার করে দেই, তাহলে কিন্তু সে আসলে এটাকে অরিজিনাল মেসেজে কনভার্ট করতে পারবে না। তার মানে এখানে তাকে আরো কি করতে হবে, আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাকে এই যে এ থেকে এইচ এই প্রত্যেকটার অ্যাসকি কোড পাঠাইতে হবে। এবং এই প্রত্যেকটার জন্য আমি আসলে কোন কোডটা ইউজ করেছি, এ এর জন্য কোনটা, বি এর জন্য কোনটা, এটাকেও আমাকে ইউজ করতে মানে পাঠাইতে হবে। তাহলে সে আসলে পরবর্তীতে যখন রিসিভিং এন্ডে যাবে, সেটাকে আবার রিট্রিভ করে আগের অবস্থায় নিয়ে আসতে পারবে। তাহলে ওই জিনিসটা আমরা যোগ করবো এখানে। তাহলে শুধুমাত্র আমরা হপম্যান কোডিং এর জন্য পেলাম হচ্ছে 368 বিট, শুধুমাত্র এই ক্যারেক্টারগুলো সেন্ড করার জন্য। এর সাথে আমরা অ্যাড করব, তাহলে আমি এখানে জাস্ট একটু লিখি যে টোটাল নাম্বার অফ বিট কত ছিল এখানে আমাদের। টোটাল নাম্বার অফ বিট ছিল 8। টোটাল বিট ছিল আমাদের 8। টোটাল বিটস মাল্টিপল বাই, আমরা জানি যে আসলে অ্যাস্কিতে এক একটা ক্যারেক্টারের জন্য বা একটা সিম্বলের জন্য আমরা 8 বিট করে লাগে। তাহলে টোটাল বিটস মাল্টিপল বাই 8, যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাস্কিতে আমরা কি 8 বিট ইউজ করি। তাহলে এখানে আমি যদি লিখে দিই আপনাদের স্ট্যান্ডার্ড অ্যাস্কিতে, তাহলে আমরা টোটাল বিট, যেটা আমরা মেসেজে ইউজ করতেছি, টোটাল নাম্বার অফ বিট ইন্টু 8 করে আমরা আসলে রেজাল্টটা বের করবো। তাহলে টোটাল নাম্বার অফ বিট হচ্ছে আমাদের, যেহেতু এটা জানি যে আমাদের এ থেকে এইচ পর্যন্ত 8টা বিট, আর এক একটার জন্য আমাদের, সরি, এ থেকে এইচ পর্যন্ত 8টা ডিফারেন্ট সিম্বল, এবং এক একটার জন্য যেহেতু আমাকে 8 বিট করে লাগছে আজকিতে, তাহলে 8 ইন্টু 8, তাহলে আমরা এখানে পাচ্ছি আসলে 64। এই 64 বিট আমাকে কি লাগবে, যে শুধুমাত্র এই আমাদের অরিজিনাল সিম্বল গুলোকে সেন্ড করার জন্য লাগবে। তাহলে এটা এত বিটস বলে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এই 368 বিটস ছিল। সাথে আমরা পেলাম হচ্ছে এখন, তাহলে সাথে পেলাম হচ্ছে আমাদের 64 বিট হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাস্কির জন্য। এখন আমরা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে আমরা কোড পাঠালাম, যে এ এর জন্য কোন কোড, বি এর জন্য কোন কোড, এই কোডের জন্য আমাকে কিন্তু ইনফরমেশন পাঠাইতে হবে। তাহলে সেক্ষেত্রে ওটাকে আমরা এখানে বলে দিব যে আমাদের এখন কি পাঠাইতে হবে, যে আমরা কোডগুলোকেও পাঠাবো। তাহলে টোটাল কোডের জন্য কতটুকু লাগলো, তাহলে কোডের জন্য লাগবে ফর কোড। তাহলে আমরা যদি একটু দেখি, আমাদের এখানে আসলে কোডগুলো যদি আমরা কাউন্ট করি, এ এর জন্য লাগতেছে আমাদের 3টা, বি এর জন্য 2টা, তাহলে 3 2 5। সি এর জন্য 3টা, 8। 8 আর হচ্ছে 3, তাহলে মানে 11। 11 আর ই এর জন্য 3, 14। 14 আর হচ্ছে আমাদের এফ এর জন্য 4, 14 আর 4 হচ্ছে আমাদের 18। 18 আর 4 22। 22 আর 3 হচ্ছে 25। তা আমাদের 25 বিটের কোড পাঠাইতে হচ্ছে। তাহলে আমরা টোটাল হপম্যান সিস্টেমের কত বিট ট্রান্সফার করবে যদি বের করতে চাই, তাহলে টোটাল কত লাগতেছে আসলে ফাইনালি। তাহলে টোটাল আমাদের লাগতেছে, এখানে টোটালটা আমরা তাহলে বের করে ফেলি। তাহলে টোটাল লাগতেছে, আমাকে যদি একটু ডিফারেন্ট কালে দিয়ে দেখাই এখানে, তাহলে টোটাল লাগতেছে আমাদের হপম্যান কোডিং এর টোটাল। এই টোটালটা ছিল শুধুমাত্র আমাদের কিন্তু আসলে সিম্বল গুলো পাঠানোর জন্য, ফর সিম্বল যদি লিখে দেয় এখানে। তাহলে আমাদের টোটাল বিটটা আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে টোটাল কত লাগতেছে আমাদের। টোটাল আমরা দেখলাম যে ডেটার জন্য লাগতেছে আমাদের 368 বিট। 368 বিট হচ্ছে আমাদের ডেটার জন্য লাগে। এর সাথে প্লাস হবে আমাদের অ্যাস্কির জন্য লাগবে 64 বিট। তার সাথে প্লাস হবে কোড পাঠানোর জন্য, ভেরিয়েবল কোড যেটা আমরা অপম্যানের জন্য বের করলাম, ওই কোডটা পাঠানোর জন্য লাগবে 25 বিট। তাহলে এই সবগুলো যদি আমরা প্লাস করি, সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসে, তাহলে আমরা পাচ্ছি 457। তাহলে এখানে আমরা পাচ্ছি 457। 457 বিট লাগতেছে এই হফম্যান কোডিং ইউজ করে। তার মানে আমাদের এই প্রথম যেই পার্টটা আমরা কমপ্লিট করলাম। এখন বি নাম্বার কোশ্চেন আমাকে বলছে, দেখেন, কম্পিউট দ্য টোটাল নাম্বার অফ বিট রিকোয়ার টু ট্রান্সফার দ্য মেসেজ ইউজিং অ্যাস্কি কোড, ফিক্স লেন্থ কোড এন্ড হফম্যান কোড। হফম্যান কোডের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি আমাদের 1 নাম্বার কোশ্চেনের রেসপেক্টই। এখন আমাদের তাহলে 2 নাম্বার কোডে আমরা কি করব, যে অ্যাস্কি এবং ফিক্স লেন্থে যদি করতাম তাহলে আসলে কতটা লাগে সেটা আমরা একটু চেক করব। তাহলে এটা আমরা খুব সিম্পলি এখানেই চেক করতে পারি, এটার জন্য আমাকে আসলে খুব ডিফিকাল্ট কোনো অপশন না।
তাহলে অ্যাসকি কোডে কত লাগে আমরা যদি এখানেই চেক করে ফেলি, তাহলে আমি যেখানে অ্যাসকি কোডের জন্য তাহলে কত লাগবে আমরা চেক করতেছি। অ্যাসকি ফর অ্যাসকির জন্য টোটাল বিট, টোটাল রিকোয়ার্ড বিট কত লাগবে, তাহলে আমরা এটা বি নাম্বার কোশ্চেনের আমরা সলিউশন করতেছি। কোশ্চেন নাম্বার বি এর সলিউশন আমরা দেখতেছি এখন। তাহলে ফর এসকি যদি আমরা লিখি, ফর এসকি কত বিট, এখন আমাকে আসলে দেখতে হবে যে টোটাল আমার আসলে কত বিট আছে এখানে। আমাদের তো প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বাট এগুলোকে টোটাল করে আমাদের কত আসে এটা আমাকে দরকার। তাহলে আমরা টোটালটা একটু বের করে নেই যে আমাদের আসলে বিট টোটাল কতগুলো আছে। তাহলে আমাদের বিটের ইনফরমেশন দেওয়া আছে এখানে, সেখান থেকে যদি আমরা নেই, তাহলে আমাদের প্রথমে দেওয়া ছিল 15টা হচ্ছে এ, প্লাস এর সাথে হচ্ছে 25টা বি, প্লাস 20টা হচ্ছে ছিল সি, নেক্সট হচ্ছে 17টা ছিল ডি, ই ছিল 22টা, এফ ছিল 10টা, জি ছিল 5টা, এবং এইচ ছিল 12টা। তাহলে এই হচ্ছে টোটাল 126টা। তাহলে আমাদের 126 ছিল টোটাল নাম্বার অফ সিম্বল মেসেজের ভিতরে। তাহলে 126 দিস ছিল হচ্ছে 126 মাল্টিপল বাই 8। তাহলে এখানে আমরা পাচ্ছি 1008। তার মানে আমরা এটাকে যদি লিখে দেই 1008, এত বিট আমাকে লাগতেছে যদি আমি অ্যাস্কিতে পাঠাই। একইভাবে আমরা যদি ফিক্স লেন্থে পাঠাই তাহলে কত লাগে, এটা আমরা বিতে আমাকে ফিক্স লেন্থের কথাও জিজ্ঞেস করছে, যেহেতু ফিক্স লেন্থে পাঠালে কত লাগবে সেটা আমরা এখন বের করব। তবে ফিক্স লেন্থে পাঠাইতে হলে আমাকে প্রথমেই দেখতে হবে আসলে আমাদের যে সিম্বল যেগুলো আছে এ থেকে এইচ এর জন্য আমরা আসলে অ্যাস্কি কোড যদি ইউজ করি সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য 8 বিট করে লাগে। বাট আসলে আমরা যদি 8টা সিম্বলই ফিক্সড মেসেজে পাঠাই সেক্ষেত্রে আসলে আমাকে 8 বিট ইউজ করা দরকার নাই। আমরা চাইলে এর থেকে মিনিমাম নাম্বার অফ বিটে সেটাকে ট্রান্সফার করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে 8 বিট দিয়ে আসলে টোটাল 256 ডিফারেন্ট ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যায়। বাট আমরা তো আসলে এখানে মাত্র 8টা বিট রিপ্রেজেন্ট করবো। সেক্ষেত্রে আমরা যদি ভাবে বলি যে যদি আমাদের কাছে আসলে একটা বিট থাকে, তাহলে আমরা বাইনারিতে সেটা দিয়ে আসলে দুইটা ডিফারেন্ট সিম্বল রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমার কাছে বিট যদি একটা থাকে তাহলে আমাকে রিপ্রেজেন্ট করতে পারি দুইটা ডিফারেন্ট সিম্বল। সিমিলারলি যদি আমাকে দুইটা বিট থাকে তাহলে বাইনারিতে যেহেতু দুই রকম অপশন, 0 1, তার মানে দুইটা থাকলে আমরা চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করতে পারি। একইভাবে যদি আমাকে তিনটা ডিফারেন্ট বিট থাকে আমার কাছে, তাহলে আমি 8টা সিম্বল রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে যেহেতু এখানে আমাকে এ থেকে এইচ মানে 8টা সিম্বল রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে এটাকে আমরা আসলে 3 বিট দিয়েই রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। 3 বিট দিয়ে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে আমার কতটুকু লাগবে এটা তাহলে আমরা বের করি। তাহলে আমরা ফিক্স কোডিং এর জন্য যেখানে বলতে চাই ফর ফিক্স কোডে আমাদের কত লাগবে, আমরা দেখলাম যে আমাদের টোটাল নাম্বার অফ সিম্বলের যেই ফ্রিকোয়েন্সি আমরা কাউন্ট করে দেখলাম সেটা ছিল কত, 126। 126টা আমাদের টোটাল মানে ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল ছিল, এবং এক একটা সিম্বলের জন্য যদি আমরা ফিক্স কোড ইউজ করি তাহলে 3 বিটের ইউজ করতে পারি। তাহলে এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপল করব। তাহলে 3 দিয়ে মাল্টিপল করলে আমাদের রেজাল্ট কি আসে, তাহলে আমরা করে ফেলি এটাকেও। আমাদের ছিল 126 মাল্টিপল বাই 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 378। তাহলে এখানে পাচ্ছি 378। ফিক্স কোডে 378 পাইলাম, বাট এটাই কিন্তু ফিক্স কোডের জন্য মানে ইনফরমেশন শেষ না। ফিক্স কোডে আমাদের আরো কিছু ইনফরমেশনের কথা আমরা জানি, যে ফিক্স কোডে এটা পাঠালাম তো আসলে আমরা আমাদের এই কোডগুলোকে এক একটার জন্য 3 বিট করে ইউজ করি। বাট যখন আমি এটাকে পাঠাবো ডেস্টিনেশন এন্ড কিন্তু আবার এটাকে আগের মতোই বুঝবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে ডিফারেন্ট কি কি সিম্বল পাঠালাম সেই সিম্বলের যেই অ্যাকচুয়াল অ্যাস্কি কোড আছে সেটা আমাকে পাঠাইতে হবে, সাথে হচ্ছে আমাকে কি করতে হবে, এই 3 বিটের যে আমরা পাঠাইলাম সেই 3 বিটের যে ইনফরমেশন গুলো সেটা আমাকে পাঠাইতে হবে। ওকে, তাহলে আমরা একটু জাস্ট এটাকে পাঠাই ফেলি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরো কিছু ইনফরমেশন দিব। একটা হচ্ছে আহ, আমাদের যে এই ফিক্স কোডের সাথে আমাকে তাহলে এসকিতে আমাদের এই 8টা পাঠাইতে হবে, তাই না? তাহলে আমাকে এখানে আমরা কি করব, এসকির জন্য যেটা ছিল, এসকির জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের ছিল 8টা সিম্বল, 8, তার সাথে আমাকে মাল্টিপ্ল করতে হবে 8 দিয়ে, যেহেতু আমাকে
এক একটার জন্য 8 বিট করে লাগে, তার মানে এখানে 64 বিট লাগবে শুধুমাত্র আমাকে এই স্পেসিফিক সিম্বলগুলোর ইনফরমেশন পাঠানোর জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে আর কি লাগবে, এই যে আমরা কোডটা ইউজ করেছি, 3 বিটের যে কোড ইউজ করেছি, এখন এ এর জন্য আমি 3 বিটের একটা কোড ইউজ করেছি, বি এর জন্য একটা 3 বিটের কোড ইউজ করেছি, সি এর জন্য 3 বিটের কোড। এর জন্য ফিক্স কোড কি হবে, আমরা জানি 3 বিট দিয়ে যখন আমরা একটা ডেটা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা প্রথমটাকে পাই 000, তার মানে এর জন্য আমরা 000 পাঠাবো, বি এর জন্য আমরা পাঠাবো 001, সি এর জন্য পাঠাবো 010, দেন ডি এর জন্য আমরা পাঠাবো হচ্ছে 011, এরপরে পাঠাবো হচ্ছে ই এর জন্য হচ্ছে আমরা পাঠাবো 100, এফ এর জন্য পাঠাবো 101, এন্ড জি এর জন্য পাঠাবো 110, এন্ড এফ এর জন্য পাঠাবো 111। তার মানে হচ্ছে আমরা আটটাকে এই ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল গুলো পাঠাবো। এখন কোনটার জন্য কি পাঠাচ্ছি এটাও তো আমাকে আসলে ডেস্টিনেশনকে জানাইতে হবে। তাহলে এখানে আমরা যদি পাঠাই এগুলো, এই বিটগুলো পাঠাইতে চাই, তাহলে এই জন্য আসলে আমাকে কত বিট এডিশনাল লাগবে, তাহলে এক একটার জন্য যদি 3, তাহলে এটা তিনটা, তিনটা 6টা, তা 9টা, তাই না, 12টা, 15টা, এই হচ্ছে আমাদের 18টা, 21টা, আর হচ্ছে 24টা, তার মানে 8টা যেহেতু ডিফারেন্স সিম্বল, এক একটার জন্য 3, মানে 3 আর 24 বিট লাগবে আমাদের কোড পাঠানোর জন্য। তাহলে আমরা যদি এখানে সেটাও ইনফরমেশন অ্যাড করে দেই, তাহলে আমাকে ফিক্স কোডের জন্য লাগতেছে, কোড লাগতেছে কত বিটের, কোডের জন্য আমরা লাগতেছে এডিশনাল 8টা ডিফারেন্স সিম্বল মাল্টিপল বাই 3 বিটের কোড, তার মানে 24 বিট। তাহলে এটাকে আমরা এখন টোটাল ক্যালকুলেশন করি, ফিক্স কোডের টোটাল ক্যালকুলেশন, টোটাল বিট ফর ফিক্স কোড, তাই না, টোটাল বিট ফর ফিক্স কোড সিস্টেম, ফিক্স কোড, তাহলে কত লাগবে এখন আমরা হিসাব করি, ফিক্স করি, তাহলে পেলাম কত, প্রথমে পেলাম হচ্ছে 374, সরি 378 ছিল প্রথমটা আমাদের, 378, তার সাথে আমরা প্লাস করলাম অ্যাস্কির জন্য এডিশনাল 64, প্লাস হচ্ছে কোডের জন্য 24। এটাকে প্লাস করলে কত আসে আমরা দেখে ফেলি, 378, তার সাথে আমরা প্লাস করতেছি 64, দেন প্লাস করতেছি আমরা 24, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 466, তার মানে এইখানে আমাদের ভ্যালু আসতেছে 466। তাহলে আমরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমে অ্যাসকিতে পেলাম হচ্ছে 1008 নাম্বার অফ বিট লাগবে আমাকে এই মেসেজটাকে সেন্ড করার জন্য। যদি ফিক্স কোডে করি সেক্ষেত্রে 466 বিট লাগবে। আর এটাকেই যদি আমরা আসলে হফম্যান কোডিং এ পাঠাই সেক্ষেত্রে আমাদের বিট লাগতেছে কত, 457, তাই না, তার মানে আমরা তিনটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইনফরমেশন পেয়ে গেলাম। আর নেক্সট আমাদের যে কোশ্চেন বলা ছিল সেটা হচ্ছে কম্পেয়ার দ্য থ্রি কোডিং স্কিম অ্যান্ড অ্যানালাইজ হাউ মাচ ব্যান্ডউইথ সেভ বাই ইউজিং হফম্যান কোড কম্পেয়ার টু অ্যাসকি অ্যান্ড ফিক্স লেন্থ কোড। তাহলে এখন আমাকে অ্যাসকি এবং ফিক্স লেন্থ কোডের রেসপেক্টে আমাকে দেখতে হবে যে আসলে হফম্যান কোডে আসলে কতটুকু সেভ হলো। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, প্রথমে আমরা তাহলে সি নাম্বার কোশ্চেন আনসার করতেছি, এখানে কোশ্চেন নাম্বার সি। তাহলে সেভ হচ্ছে কার রেসপেক্টে আমরা প্রথমে চেক চেক করবো, তার মানে হচ্ছে সেভ কম্পেয়ার করব হচ্ছে, প্রথমে করব আমরা হ্যাস্কি রেসপেক্টে করি, সেভ কম্পেয়ার টু অ্যাস্কি, অ্যাস্কির রেসপেক্টে আমাদের হফম্যান কোডিং এ সেভ কতটুকু হচ্ছে সেটা আমরা করব। তাহলে নর্মালি অ্যাস্কিতে আমরা দেখলাম কত ছিল, 1008, 1008, আর এখান থেকে আমরা এসে দেখলাম কত, হফম্যান করে দেখলাম হচ্ছে 457, তাহলে এখানে ছিল আমাদের 457, 457, তাহলে আমরা এটাকে মাইনাস করলে কত বিট পাবো, এটা করে ফেলি। তাহলে আমাদের ছিল হচ্ছে এখানে 1008 মাইনাস হচ্ছে 457, তাহলে আমরা এখানে 551 মানে 551 বিট, 551 বিট সেভ করতে পারতেছি যদি আমরা সেটাকে অ্যাস্কিতে না পাঠাইয়া হফম্যানে পাঠাই। সিমিলার ওয়েতে আমরা যদি ফিক্সের সাথে সেভ কতটুকু সেটা চেক করি, ফিক্সের তাহলে সেভ কম্পেয়ার টু ফিক্স কোডিং, ফিক্স কোড, তাহলে ফিক্স কোডে আমরা নর্মালি কত পেলাম, 466, 466, আর হপম্যানে ছিল 557, সরি 457, তাহলে 457। তাহলে এখানে যদিও আমরা
খুব বেশি সেভ পাচ্ছি না। বাট যদি আমাদের মেসেজ আরো বড় থাকতো বা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকতো, সেক্ষেত্রে হয়তো আমরা সেভটা বেশি পেতাম। এখানে আমরা নর্মালি সেভ পাচ্ছি কত তাহলে? এখানে আমরা পাচ্ছি 57 আর 66 এর ডিফারেন্স, তাহলে আমাকে 9 বিট পাচ্ছি, আমরা 9 বিটস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিনটা যে মেথড আমরা দেখলাম, অ্যাস্কি, ফিক্স কোড অ্যান্ড হপম্যান কোড, তিনটার ভিতরে অবশ্যই হপম্যান কোডিংটা বেটার, যেহেতু এখানে আমাদের আসলে সেফটা পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের এই কোশ্চেনের সলিউশন, যে আমরা খুব সিম্পলি একটা প্রবলেম দেওয়া ছিল, সেই প্রবলেমটাকে আমরা আসলে হপম্যান, অ্যাস্কি এবং ফিক্স কোডের রেসপেক্টে সলভ করলাম, এবং ফাইনালি আমরা দেখলাম যে আসলে কোনটার জন্য কত বিট রিকোয়ার্ড যখন আমরা সেন্ড করব তখন। এবং আমরা দেখলাম যে আসলে অ্যাস্কি এবং ফিক্স কোডের রেসপেক্টে আমাদের যে হপম্যান কোড সে আসলে কতটুকু সেভিং দেয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে, ততক্ষণ মতো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।